ইরান নতুন একটি শান্তি প্রস্তাব সামনে আনার পর মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে নতুন মোড় তৈরি হয়েছে। এই প্রস্তাব পাওয়ার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে পরিকল্পিত সামরিক হামলা আপাতত স্থগিত করার ঘোষণা দিয়েছেন। ট্রাম্পের এমন ঘোষণার পর মঙ্গলবার ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম শান্তি প্রস্তাবের বিভিন্ন শর্ত প্রকাশ করে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা IRNA জানিয়েছে, তেহরান তাদের সর্বশেষ প্রস্তাবে কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি তুলেছে। এর মধ্যে লেবানন সহ বিভিন্ন ফ্রন্টে সব ধরনের শত্রুতা বন্ধ করার আহ্বান রয়েছে। একই সঙ্গে ইরানের আশপাশের অঞ্চল থেকে মার্কিন সামরিক বাহিনী প্রত্যাহারের কথাও বলা হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানের কারণে যে ধ্বংসযজ্ঞ সৃষ্টি হয়েছে তার ক্ষতিপূরণ দেওয়ার দাবিও প্রস্তাবে উল্লেখ করা হয়েছে। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদী এ বিষয়ে বিস্তারিত তথ্য দিয়েছেন। তিনি বলেন, তেহরান যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়েছে। এছাড়া জব্দ করা ইরানি তহবিল ছেড়ে দেওয়ার কথাও প্রস্তাবে অন্তর্ভুক্ত রয়েছে। ইরানের উপর মার্কিন নৌবাহিনীর অবরোধ তুলে নেওয়ার বিষয়টিও আলোচনায় আনা হয়েছে। তবে বিশ্লেষকদের মতে এবারের প্রস্তাব ইরানের আগের অবস্থান থেকে খুব বেশি ভিন্ন নয়। গত সপ্তাহে ডোনাল্ড ট্রাম্প ইরানের আগের প্রস্তাবকে আবর্জনা বলে প্রত্যাখ্যান করেছিলেন। তারপরও নতুন প্রস্তাবের পর পরিস্থিতিতে কিছুটা পরিবর্তনের আভাস মিলছে। সোমবার ট্রাম্প বলেন, তেহরান ওয়াশিংটনে নতুন একটি শান্তি প্রস্তাব পাঠিয়েছে। এর পরিপ্রেক্ষিতেই তিনি ইরানের বিরুদ্ধে পরিকল্পিত হামলা পুনরায় শুরু করার সিদ্ধান্ত স্থগিত রেখেছেন। তিনি আরও জানান, ইরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করার বিষয়ে একটি সমঝোতায় পৌঁছানোর সম্ভাবনা এখন যথেষ্ট ভালো। যদিও ফেব্রুয়ারির শেষ দিকে ট্রাম্প যে সামরিক অভিযান শুরু করেছিলেন সেটি নতুন করে চালুর প্রস্তুতি চলছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। বার্তা সংস্থা রয়টার্স এ বিষয়ে স্বাধীনভাবে কোনো তথ্য যাচাই করতে পারেনি। এদিকে হরমুজ প্রণালী ঘিরেও আন্তর্জাতিক চাপ বাড়ছে। বিশ্বের তেল ও অন্যান্য গুরুত্বপূর্ণ পণ্য পরিবহনের অন্যতম প্রধান পথ হিসেবে এই প্রণালীর গুরুত্ব অত্যন্ত বেশি। এই পথ স্বাভাবিক রাখতে দ্রুত একটি সমঝোতায় পৌঁছানোর জন্য বিভিন্ন পক্ষ চাপ প্রয়োগ করছে। ট্রাম্প এর আগেও বলেছিলেন, সংঘাতের অবসানে একটি চুক্তি প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে। তবে একই সঙ্গে তিনি সতর্ক করেছিলেন, সমঝোতা না হলে ইরানের উপর আরও কঠোর হামলা চালানো হতে পারে। ফলে একদিকে কূটনৈতিক আলোচনার সম্ভাবনা তৈরি হলেও অন্যদিকে সামরিক উত্তেজনাও পুরোপুরি কমেনি। মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি এখন অনেকটাই নির্ভর করছে ওয়াশিংটন ও তেহরানের পরবর্তী পদক্ষেপের উপর। বিশ্লেষকদের মতে এই আলোচনা সফল হলে অঞ্চল জুড়ে বড় ধরনের সংঘাত এড়ানো সম্ভব হতে পারে। ডেস্ক রিপোর্ট, বাংলাবাজার পত্রিকা।